শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করিয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। গোপালগঞ্জের ব্যাংকপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কোর্ট মসজিদ ও কোর্ট এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। উক্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাব উদ্দিন আজম বলেন, আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো রূপরেখা নেই, অথচ সংবিধান বহাল রেখেই এই সরকার শপথ গ্রহণ করেছে, যা সম্পূর্ণ অবৈধ। শাহাবুদ্দিন আজম আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে নীলনকষা তৈরি হয়েছিল তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত। তারা মূলত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা তাদের সেই প্রস্তাবে রাজি হননি। আর এখন ডাক্তার ইউনূসের মাধ্যমে তারা সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির এবং সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।